আজ চলে এলাম ছুটির দিন, ওই জন্যে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। হ্যাঁ, যা আমরা ছুটির দিনে কী করতেছি সবাই মিলে। হাই গাইস, বন্ধুরা তোমরা সব কেমন আছো? তো সব বন্ধুরা আজকে ভিডিওটা কিছু অন্যরকম দেখবে। আমার চ্যানেলে ভিডিও সবাই ঘোস্ট প্র্যাঙ্ক দেখেছো, TSY চ্যানেলে ঘোস্ট প্র্যাঙ্কে ভিডিও ছাড়তাম। আজকে তো ভিডিওটা একটা ব্লগের মধ্যে হতে চলেছে। তো আমি বাইরে চলে এসেছি অনেক দিন ধরেই, তাই কোনো ভিডিও ছাড়তে পারি নাই। তো আজকে ভিডিওটা ঠিক অন্যরকম দেখবে। দেখতে পাচ্ছি না, আমাদের বহুত কাজের জন্য নিজের স্বপ্ন পূরণ আর করতে পারছি না। তো অনেকদিন পর ভাবলাম যে এই চ্যানেলটা ফালতু বেকার পড়ে রয়েছে, TSY চ্যানেলে ভিডিও ছাড়তাম অন্যরকম। তো ভাবছি আজ একটা অন্যরকম ভিডিও ছাড়ি, দেখি কীরকম কী ভিউস আছে। हेलो गाइस, तो देखते हैं सुबह सुबह निकल गया मछली पकड़ने के लिए। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। আমরা এসেছি চেন্নাই একটা বিস্কুট কোম্পানিতে আছি। তো আজ ছুটির দিন, ভাবলাম একটু অন্যরকম বাইরে যাই, আর বেকার কত বোর হয়ে যাব রুমে থাকতে থাকতে। তাই ভাবলাম একটু ঘোরাফেরা আসি। এই তো কোম্পানি মানে আশেপাশে একটা প্লেস, সেখানে একটা জায়গা আছে, সেখানেই এলাম আমরা ঘুরতে। তো ভালোই, গোটাটাই মনে হচ্ছে এটা প্রপার্টি, যা দেখে মনে হচ্ছে। তো আমরা যাবো একটা অন্য জায়গায়, যেখানে ফার্স্ট টাইম নয়, আমি একবার এসেছি, ঠিক আছে। তো এদিকে আমি প্রথমবার দেখছি মাঠ, এদিকে চেন্নাই কোনো মাঠ দেখিনি। হ্যাঁ, এইখানে এই রুমগুলো দিয়ে যেতে হয়। আমার ছেলেগুলো যাচ্ছে, ওই দেখো, হ্যাঁ এই মোটো ভাই আছে। তো ভিডিও তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এই তো তোমাদেরকে এদিকে চাষ করা মাঠ দেখাবো। আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখছি আমি। শুধু ধান চাষ হয় এই সামসাল। এদিকে কোনো বীজ টানাটানি সিস্টেম নয়, সূর্য একবার বীজ ফেলে দিয়েছে। হ্যাঁ, আর আমাদের কি হয়, প্রথমে বীজ ফেলে, হ্যাঁ, তো বীজটাকে টেনে তারপর বীজটাকে পুঁতে। আর এখানে অন্য কোনো কিছু নাই, প্রথমবার থেকে একবার বীজ ফেলে দাও, ওইখান থেকে একবার ধান ফুটে উঠবে, ধান ফুটে উঠে কেটে বাড়ি নিয়ে যাবে। আর আমাদের কি হয়, এখানে বীজ ফেলে বীজ টেনে তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেয়ে তারপর পুঁতে। আর এখানে সে সিস্টেমটা নয় এই তামিলনাড়ু রাজ্যে, একবার থেকে এখান থেকে ধান উঠে যাবে, যেখানে ফেলবে সেখান থেকে ধান উঠে যাবে। আর একটা ভালো জিনিস দেখাই তোমাদেরকে, দেখো এইদিকে গোটাটাই মাঠ। আমরা যাব ওই জায়গাটায় যাবো, ওই মিঠু কাকার দেশে। এই বাবার, এই তোকে ভয় হয়ে গেলাম আমি। আয় এ শালা পিছন আসছে, জানি না, ভয় হয়ে গেলাম আমি। আয়, একটা ভালো সুন্দর জায়গা দেখো। হ্যাঁ যাই, শান্তি জায়গা, এত সুন্দর জায়গাটা, পুরোটা জাম গাছ। ওই তো জাম পড়ে রয়েছে এদিকে, খাওয়ার লোক নেই, কেউ আসে না। এদিকে একটা ঠাকুর থান, জানি না কী ঠাকুর থান, তো যাই। এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ দেখো বন্ধুরা, জাম ধরে দেয়, কিন্তু পাখা নেই, পাখা সব নিচে পড়ে গিয়েছে। আর বলছে যে জাম খাবো। আমি একা আসছি, কী করে জাম নেবো? মোবাইল ধরবো না জাম নেবো? আয় তুই আয়, পুরো গাছটাতে ফুল জাম, খাবার লোক নাই। দেখো কত পড়ে রয়েছে। আয়, এগুলো কিসে ছোটো জাম, খুব বড় জাম না। আমাদের ওইখানে কি হয়, বড় জাম হয়, আর এখানে সেই ছোট কী গাছ বড়ে জানি না, তবে পেরের তো নিলাম, খাওয়া যাক। তবে জানি হ্যাঁ এটা জাম বটে। এই দেখো, হ্যাঁ বাবা, দেখলাম না यार, চলো। সো গাইস, আমার মাঠ ঘাট খুব ভালো লাগে, ফুল গ্যাং এসছি, ঠিক আছে। হ্যাঁ ছোটন, হ্যালো জামলো, थैंक यू খেয়ে দেখো কেমন লাগে। আমাদের সামান তৈরি,
ঠিক আছে আজ হ্যাঁ নাম্বার দিয়ে দিবি না তার কাটা ফোনে। তোমাদের একটা বন্ধু একটা জিনিস শেয়ার করি। এই রুমটা দেখছো, এই রুমে 2-3টে হিজড়া আছে। তো আর এই বন্ধুগুলো দেখছো, আগে পরে যখন এসেছিলাম তখন একটা হিজড়ে ক্র্যাশ খেয়ে গেছে ছোটনের পর। আবার গাড়ি বলবে যে নাম্বারটা দাও। আর সব তৈরি হয়ে গেছে ডাড়া ফাড়া, এবার শুধু মাছ ধরার বাকি। হ্যাঁ ডাড়া তৈরি হয়ে গেল আমার বাঁধা। হ্যাঁ ওই বাঁধলাম তো। চার কি চার বটে? কাজু বাদামে কাছে বাদামে চার। এই পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরি তোমাদের আছে কিছু দেখাতে। ওই দিকে ওই দেখ একটু পেয়েছে বড় মাছ রে। অন করে আছে তুই সোনা না, আমি জানি প্লেসটা দেখে নিয়েছি। আমার লে পড়া লাল পড়া বলা চ্যালেঞ্জ। হাত লাগি রে, হাত লাগি রে। আছে আসি না, একটু আসি না। এটা ছোট অনেক, পুকুরে বড় বড় বিরাট বড় বড় মাছ আছে, কিন্তু এগুলো ছোট ছোট গুলো জল আছে। দুপুরে একটু দুপুর করে তাহলে বড় বড় গেলা খাবে। প্রত্যেকটা মাছ এই জায়গা সাইকেল দেই তো আরে দেখি জায়গা এই জায়গা সাইকেল তো বন্ধুরা মাছ ধরা হয়ে গেল, এবার রওনা দিই রুমের দিকে। অনেক মাছ ধরেছি আজ, প্রায় 1 ঘন্টার মধ্যে প্রায় ভালো মাছ ধরা হয়ে গেছে। কদিকে আগে মাছগুলো দেখে কত মাছ দেখি, প্রচুর বড় বড় মাছ আছে এখানে। দেখো জ্যান্ত মাছ। চলো কালবাউস দেখতে পাচ্ছ? চলো তোমাদের একটা জিনিস দেখাই, জীবনে কখনো যদি বড় হতে পারি না, তবে এরকম একটা ঘর মা বাবার জন্য করে দেবো। বিরাট স্বপ্ন আছে আমার। ঘরটা কত সুন্দর দেখো, দেখতে পেলে?